পটুয়াখালী জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম বাবু খানের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ রাখার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সাবেক পৌর শ্রমিক দলের নেতারা। তাদের দাবি, বাবু খানের স্বেচ্ছাচারিতা এবং দলীয় কার্যক্রমে তার নিষ্ক্রিয়তা দলের ভাবমূর্তি নষ্ট করছে। এ নিয়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। পটুয়াখালী জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম বাবু খানের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সাবেক পৌর শ্রমিক দলের নেতারা। গত 23 সেপ্টেম্বর সন্ধ্যায় পৌর শ্রমিক দলের 7 নম্বর ওয়ার্ড কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে সাবেক পৌর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শামীম খন্দকার অভিযোগ করেন, তিনি গত 25 বছর ধরে শ্রমিক দলের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এবং দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তিনি আরও বলেন, গত বছরের 5ই আগস্ট রাজনৈতিক সহিংসতায় তিনি গ্রেফতার হয়ে জেল খেটেছেন এবং বর্তমানে একাধিক মামলার আসামি হয়েও তিনি দলের হয়ে সক্রিয়ভাবে কাজ করছেন। শামীম খন্দকার অভিযোগ করেন, বাবু খান কখনো রাজনৈতিক মামলার শিকার না হয়েও বর্তমানে স্বেচ্ছাচারিতার মাধ্যমে পৌর শ্রমিক দলের নির্বাচিত কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন, যা সংগঠনের জন্য মারাত্মক ক্ষতিকর। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি জলিল আকুন, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল লতিফ, যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ সান্টু মৃধা। বক্তারা দাবি করেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বাবু খানের ঘনিষ্ঠতা শ্রমিক দলের ভাবমূর্তি নষ্ট করেছে এবং তিনি সংগঠনটি সঠিকভাবে পরিচালনা করতে অক্ষম। আমি শ্রমিক রাজনীতি করি দীর্ঘ 25 বছর যাবত। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে অনেক নির্যাতন নিপীড়ন হয়েছি, অনেক কারাবন্দী হয়েছি। যদি শেখ হাসিনা পালিয়ে না যেত তাহলে আমার জেল আরো বেশি খাটতে হতো। আমি 6 তারিখ জামিন বেরিয়েছি, এই আন্দোলনে আমি জেলে ছিলাম। আমার পটুয়াখালী জেলার ভারপ্রাপ্ত সভাপতি তিনি আমাকে নির্দেশ করলো মিটিং করে যে কালকে প্রোগ্রাম আছে, তুমি লোকজন আনবা বেশি। লোক খবর দিতে আমার লোক নিয়ে সে অন্য জায়গায় যাইতে বলছে। আমাকে উস্কানি দিয়া হয়তো আমি আর এর পাশ কথা বলছি, সে আমাকে যে কথা বলছে ওই রেকর্ডটা সে পড়লে আমাকে এই রেকর্ড নিয়ে সে পটুয়াখালী জেলা বিএনপির হাতে দিয়ে আমাকে একটা শোকাজ চিঠি দিয়েছে 48 ঘন্টা। এই শোকাজের জবাব আমি দিয়েছি, কিন্তু এইখান থেকে কাগজ আবার ঢাকায় নিয়ে ঢাকা থেকে আমাকে এই কমিটি পৌর কমিটি বিলুপ্ত করে। উনি ভারপ্রাপ্ত, এর আগে উনি কোনো পদে ছিল না, উনি একটা মামলা খায় নাই জাহিদুল ইসলাম বাবু খান, এবং সে আওয়ামী লীগের সাথে ব্যালেন্স করে চলছে এবং তার অনেক অপকর্ম আছে শহরে। পটুয়াখালী জেলা শ্রমিক দলের 71 বিশিষ্ট কমিটি, সে মাত্র 3-4 জন লোক নিয়ে সে চলাফেরা করে। এর বাইরে 67 জন লোক, এটা সব একদিকে আছে। উনি কারোর সাথে ভালো যোগাযোগ করে না এবং উনি শ্রমিক নেতা হিসেবে যোগ্য না। কেন্দ্রীয় শ্রমিক দলের নেতৃবৃন্দর কাছে আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই যে উনি এই ভারপ্রাপ্ত শ্রমিক দল করতে গিয়ে এই পটুয়াখালী জেলা শ্রমিক দলের অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলাইছে। সকল নেতৃবৃন্দ একত্রিত হয়ে আমরা আওয়ামী লীগ থেকে আসা এই জাহিদুল রহমান বাবু এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়ে দিতে চাই মিডিয়ার মাধ্যমে। এই যে মানুষকে বলে যে তোমার পৌর সভাপতি দিমু, জেলায় মুখ বানাবো, সমুখ বানাবো, এগুলা কইয়া মিথ্যা আশ্বাস করে মানুষের সাথে একটা প্রতারণা করে। এই জন্য আমাদের সংগঠনের একটা বদনাম হচ্ছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।